আসসালামু আলাইকুম। আজকে আমার চেস্ট, শোল্ডার এবং ব্যাক ওয়ার্কআউট ডে। এটা হচ্ছে আমার চেস্টের ফার্স্ট এক্সারসাইজ, নর্মাল পুশ আপ। 10টা রিপিটেশন এবং 3টা সেট করব। এক এক দিন এক এক পার্ট ট্রেন আপ করার সুবিধা হচ্ছে এই পার্টগুলোর মাসেলগুলো ইনজুরি হলে সেটা রিকভার করার সুযোগ পাবে। এখন আমি আমার দ্বিতীয় এক্সারসাইজ করব চেস্টের জন্য। এটা হচ্ছে ওয়াইড পুশ আপ। এটাও 10টা রিপিটেশন করে টোটাল 3টা সেট করব। এখন আমার থার্ড এক্সারসাইজ চেস্টের, এটা হচ্ছে ডায়মন্ড পুশ আপ। এটা হচ্ছে ইনার চেস্টের মাসেলগুলোকে ট্রেন আপ করার জন্য। এটাও 10টা রিপিটেশন করে 3টা সেট করব, টোটাল 3। এখন হচ্ছে আমার ফোর্থ এক্সারসাইজ। এক্ষেত্রে হচ্ছে পাটা একটু উঁচা থাকবে, এতে করে আমার আপার চেস্ট মাসেলগুলা বেশি এখানে ট্রেন আপ হবে। এটাও 3 সেটস 10 রিপিটেশনস। প্রত্যেকটা সেটের মধ্যে মিনিমাম 1 মিনিট করে গ্যাপ দিতে হবে। মাঝের সময়টুকু আমরা হাঁটাহাঁটি করতে পারি। এটা হচ্ছে আমার ফিফথ এক্সারসাইজ। এটা হচ্ছে ইনক্লাইন পুশ আপ। এক্ষেত্রে আমার লোয়ার চেস্টের মাসেলগুলো ট্রেন আপ হবে। এটাও 3 সেটস 10 রিপিটেশন করব। এখন হচ্ছে আমার সিক্সথ এক্সারসাইজ। এটা হচ্ছে আমি ডাম্বেল দিয়ে করব, হচ্ছে ইনক্লাইন চেস্ট প্রেস। এটা 3 সেট করব 3 রিপিটেশন করে। এক্সারসাইজ করার সময় আমরা যখন ভূমি থেকে উপরের দিকে বা পুল করব, তখন হচ্ছে আমরা এক্সপিরেশন বা নিঃশ্বাসটা ছেড়ে দেব, এবং যখন আমরা নিজের দিকে টেনে নেব তখন আমরা শ্বাস নিব। এটাও 3 সেটস 10 রিপিটেশন করে এক্সারসাইজ করব। এখন হচ্ছে চেস্টের 7th এক্সারসাইজ, চেস্ট প্রেস। এটাও 10টা করে রিপিটেশন এবং 3টা করে সেট করব। এই সবগুলো হচ্ছে চেস্টের ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটগুলো আমি সপ্তাহে 4 থেকে 5 দিন করার চেষ্টা করি এবং প্রত্যেক দিন অল্টারনেট পার্টকে ট্রেন আপ করে থাকি। এখন আমি আমার শোল্ডার এক্সারসাইজ করব, 8 এক্সারসাইজ। এটা হচ্ছে আমার শোল্ডারের জন্য। এটাও 3 সেটস 10 রিপিটেশন করে করব। আর এই এক্সারসাইজ করার পূর্বে অবশ্যই ওয়ার্ম আপ হয়ে নিতে হবে, এবং পারলে কিছুক্ষণ কার্ডিও এক্সারসাইজ করে নিতে পারলে ফলাফলটা অনেক ভালো পাওয়া যাবে। এটা হচ্ছে আমার চেস্টের শোল্ডারের জন্য আরেকটা এক্সারসাইজ। এটাও শোল্ডার ট্রেন আপ করার জন্য আমরা করব। এটা হচ্ছে আমার শোল্ডার মাসেলের জন্য লাস্ট এক্সারসাইজ। এটাও 10টা করে রিপিটেশন এবং 3টা সেট করব। এই এক্সারসাইজগুলোর সাথে অবশ্যই ক্যালোরি ডিফিসিয়েন্সিতে থাকতে হবে, মানে ক্যালোরি ঘাটতি থাকতে হবে প্রত্যেক দিনে, এবং পর্যাপ্ত প্রোটিন খেতে হবে। এটা আমার লাস্ট এক্সারসাইজ আজকের জন্য, আমার ব্যাক মাসেলের জন্য। আমরা যখন ওয়েট ট্রেন আপ করব তখন অবশ্যই আমাদেরকে বেশি করে প্রোটিন ইনটেক করতে হবে। এক্ষেত্রে আমরা প্রতিদিন 100 থেকে 150 গ্রাম করে প্রোটিন ইনটেক করব। আমি সাধারণত প্রতিদিন 100 গ্রাম করে প্রোটিন ইনটেক করি। এটা আমার খাবারের মাধ্যমে ইনশিওর করে থাকি। ডায়েট, এক্সারসাইজ এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং, এই 3টার কম্বিনেশনে আপনি দ্রুত ওজন কমাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।